আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দের কাছে আকুল আবেদন, আমাদের দলের কেউ কেউ কোনো সভা সমাবেশে বা সেমিনারে বাংলাদেশের অন্যান্য দলকে হেয় করে বক্তব্য প্রদান করেন, তাদেরকে ছোট মনে করে অশ্লীল ভাষায় আক্রমণ করেন, যা বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ সহজভাবে নিতে পারছেন না। দয়া করে কাউকে আক্রমণ না করে নিজ দলের ভাবমূর্তি কিভাবে উজ্জ্বল করা যায়, কিভাবে উদার মনের ভালোবাসা দিয়ে বাংলাদেশের মানুষের মন জয় করা যায় সেই চিন্তা করুন। সুশীল সমাজ, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ সহ সকল শ্রেণী পেশার মানুষের সাথে পরামর্শ করে দলের জন্যে, দেশের জন্যে, জাতির জন্যে ভালো কিছু হয় এই পরামর্শ নিয়ে দলকে পরিচালিত করুন। বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে পর্যায়ক্রমে মত বিনিময় করে তাদের পরামর্শ নিন। জাতীয় নির্বাচন উপলক্ষে সম্ভাব্য এলাকার প্রার্থীদের নিয়ে আলোচনায় বসুন, তাদের থেকে পরামর্শ নিন এবং তাদের মধ্যে ঐক্য বজায় রাখার জন্য সকল আসনের প্রার্থীদের অঙ্গীকারনামা নিন যে দল থেকে মনোনয়ন যাকে দিবে তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে, নতুবা তার বিরুদ্ধে দল থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। যে সকল নেতাকর্মী দলীয় শৃঙ্খলা মানছেন না তাদের বিরুদ্ধে শুধু বহিষ্কার করলেই চলবে না, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিন। কারণ বিএনপির মতো এমন বৃহৎ দলের মধ্য থেকে কয়েক হাজার অসৎ লোককে বাদ দিলে লক্ষ লক্ষ সাধারণ মানুষের আস্থা অর্জিত হবে। এই সকল সাধারণ মানুষ দলে দলে বিএনপির পতাকা তলে আবদ্ধ হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দল পরিচালিত করুন। 19 দফা এবং 31 দফার আলোকে বিএনপিকে গণমানুষের হৃদয়ে নিয়ে যাওয়ার জন্যে সারা দেশের বাংলাদেশ জাতীয়তাবাদী বিশ্বাসী, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, শিক্ষিত, মার্জিত, সাদা মনের উদার মানুষের একত্রিত করে একটি জাতীয় পরিচালনা কমিটি গঠন করুন। জাতীয় কমিটি কল্যাণে সর্বদা চলমান থাকবে। এই কমিটি গবেষণা করে 18 কোটি মানুষের প্রাপ্তি ও প্রত্যাশার কথা বিবেচনায় রেখে দলকে গণমানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্যে নীতিমালা প্রণয়ন করে জাতীয় স্থায়ী কমিটির কাছে পেশ করবেন। জাতীয় স্থায়ী কমিটি সারা দেশের প্রত্যেকটি জেলায় পরামর্শক্রমে সকল শ্রেণী পেশার মানুষকে একত্রিত করে সেমিনার, প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ওই সকল নীতিমালা পেশ করবেন। ওই সকল নীতিমালার আলোকে গ্রাম থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, জেলা থেকে বিভাগীয় শহরে কর্মশালা করে দিক নির্দেশনা প্রণয়ন করতে হবে। এই নির্দেশনা অনুযায়ী দল পরিচালিত হবে। সংগঠন পরিচালনার জন্য এবং বেকার নেতাকর্মীদের কর্মসংস্থানের লক্ষ্যে হাসপাতাল, ব্যাংক, শিল্প, কলকারখানা, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করতে হবে। সাধারণ মানুষকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে হবে। কিছু ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।